যে মানুষটা 4 বছর জীবনের আগাগোড়ায় সবখানে অধিকার দেখিয়ে নিজস্ব জমির মালিকানার দাবিতে আমাকে চষে গেল, যার কাছে প্রতি ঘন্টায় ঘন্টায় টেলিভিশনের খবর পাঠের তালিকায় ছিলাম, সেই মানুষটা আজকের পর থেকে নিখোঁজ হবে ভাবতেই চোখের জল আর নাকের জল এক হয়ে মিলিত নদীর মোহনায় করে তুলেছে। দিনের শুরুতে যার কণ্ঠে ঘুম ভাঙত, রাতে ঘুমাতে যাওয়ার আগে যার কণ্ঠ শুনে ঘুমাতে যেতাম, রাত না জাগার কড়া শাসন সেই কণ্ঠ শোনার অধিকার আমার আর নেই। নেই আবদারের ডালা সমেত কথার দরদ। মানুষটা আর আমার নেই ভাবতেই মাথা চারা দিয়ে উঠেছে যন্ত্রণার সকল অনুভূতিগুলো। চিনি ছাড়া চা আর সে ছাড়া গোটা জীবন তিত হতে শুরু করেছে। শেষ ফোন কলে বলে গেল ভুলে যাও আমায়। এত এত স্মৃতি, চোখে মুখে লেগে থাকা আদরের চিহ্ন, দাঁড়িয়ে থাকা বিকেল অভিমানে চোখে টলমল জল, হুট খোলা রিক্সায় চড়া উড়ে আসা চুলের মাতাল ঘ্রাণ, শক্ত হাতে জড়িয়ে রাখা অনুভব, ভরসার কাঁধে মাথা রেখে সন্ধ্যা তারা এনে দেওয়ার প্রহর, ঝিলের জলে জ্যোৎস্নার নিমন্ত্রণ পাওয়া রাত্রি, কাছাকাছি এসে এলো পাথারি চুম্বনের প্রতি। ভুলে যাওয়া কি এত সহজ? হারিয়ে গেলে কি ভুলে যাওয়া যায়, মুছে ফেলা যায়? ভুলে যেও আমায় কথাটা যেন মুহূর্তের বুকের ভেতর স্বপ্নগুলোকে বলির পাঠার মতো বালি দিয়ে দিল। কি বিভৎস যন্ত্রণা! যে যন্ত্রণার বর্ণনাকৃত উদাহরণ মানবদেহে সকল ব্যথা অনুভবের ঊর্ধ্বে। যে ব্যথা বুকের ভিতর না দেখা ক্ষততে শুধু ভালোবাসায় প্রতারিত হওয়ার হৃদয় বোঝে। সাপের বিষে ছটপট করা মানুষ আর আমার মাঝে পার্থক্য এতটুকুই। সাপের বিষ ওঝা দিয়ে ফু নামাতে পারে, কিন্তু প্রেমের বিষ যার গায়ে একবার ঢুকে যায় সে বিষ নামে না। প্রেমের বিষের কোনো ওঝা নেই। ধন্যবাদ।